আপনারা জানেন আমরা সাম্য হত্যার প্রতিবাদে এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে। আমরা আমাদের আশানুরূপ যে প্রোগ্রেস হওয়ার কথা ছিল এই মামলায় সেটি হয়নি। এর কারণে আমরা গত শুক্রবার শাহবাগ থানায় যাই এবং সুন্দর শান্তিপূর্ণ সমাবেশ করি এবং 48 ঘন্টার একটি আলটিমেটাম দেই। এবং আপনারা জানেন আজকে রবিবার দুপুর 12টা থেকে 12:30-র মধ্যে সেই 48 ঘন্টা অতিবাহিত হয়। আমরা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্বে আমরা রাজু ভাস্কর্যে মিলিত হই এবং রাজু ভাস্কর্য থেকে আমাদের সাথে আমাদের ভিসি মহোদয় আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং তারপরে আমরা শাহবাগ থানায় যাই। শাহবাগ থানায় যাওয়ার পরে আমাদের শিক্ষক শিক্ষার্থীর যে প্রতিনিধি দল রয়েছিল তারা সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তারা আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন। আমরা দেখব তারা কি করে এবং বিকালে আমরা যতদূর জানতে পেরেছি 2 জন ছাত্র এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছে তার একটি সাক্ষাৎ হবে, একটি মিটিং হবে। আমরা আশা করব সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা দেখেছি যে তারা প্রথম দিন 3 জন আসামিকে অভিযুক্তকে ধরেছে এবং তার পরবর্তীতে আজকে আমরা জানতে পেরেছি যে নতুন করে একজন আসামিকে তারা ধরেছে, যেটি আমরা আজকেই জানতে পেরেছি। আমাদের প্রধান দাবি সেটি হচ্ছে আমাদের ভাইকে যে খুন করেছে অর্থাৎ যে ছুরিকাঘাত করেছে তাকে ধরতে হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে 10-12 জনের একটি গ্রুপ ছিল, তারা মিলে আমার ভাইকে হত্যা করেছে। তো আমরা চাই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা আমরা বারবার চাই যে এই হত্যার বিচার হোক। লাশের রাজনীতি আমরা চাই না, আমরা চাই রাজনীতি হোক কিন্তু আগে আমার ভাইয়ের হত্যার বিচার হোক। সকাল থেকে হচ্ছে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে আমরা গত পরশু মানে লাস্ট পরশু শুক্রবারে হচ্ছে আমরা আমাদের 3টা দাবি নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছিলাম। আমরা রাজু ভাস্কর্যে গিয়েছি, ওখান থেকে হচ্ছে আমরা শাহবাগ থানা ঘেরাও করেছিলাম। আমাদের 3টা হচ্ছে দাবি ছিল। তো আমরা এরপর ওই দাবিতে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু শাহবাগ থানা কোনো হচ্ছে একটা দাবি ওখানে পূরণ করতে পারেনি। তো আমরা হচ্ছে 48 ঘন্টা আজকে হয়ে গিয়েছে। তো আজকে আমরা আবার হচ্ছে আমাদের কর্মসূচি নিয়ে গিয়েছি, যেহেতু হচ্ছে আমাদের দাবিগুলো পূরণ হয়নি। তো আমরা আজকে আবার শাহবাগ থানায় গিয়েছি যে আমাদের যে মূল আসামি, যে মূল হোতা, তাকে গ্রেপ্তার করতে হবে, এটা নিয়ে আজকে আমরা আবার গিয়েছি। ওনারা বলেছে যে একজনকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এরপর হচ্ছে আজকে আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, এরপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে নিয়ে আরেকটা মিটিং করবেন, আমাদের বিসি স্যার বলেছেন। আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এরপর হচ্ছে আমরা আরো সবকিছু বিবেচনায় আমরা হচ্ছে আমাদের নেক্সট কি পদক্ষেপ হবে সেটা হচ্ছে আমরা মানে আজকের মধ্যে হচ্ছে আমরা আবার ডিসিশন নিব আর কি। না, তারা হয়তো পাশে ছিল, সাথে ছিল, যে অনেকজন তো ছিল ওখানে, 9 থেকে 10-12 জন ছিল। বাট যিনি মূল হোতা, যিনি আসলে হত্যা করেছেন, ওনাকে এখনো ধরা হয়নি। তো এটাই হচ্ছে আমাদের মেন দাবি, যে ছুরি দিয়ে স্ট্যাব করেছে তাকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে। আমার নাম ইতি। দেখুন, ভয়ের একটা কারণ তো থাকেই, কারণ হত্যাকাণ্ড ঢাবিতেই প্রথম নয়, এর আগে আরো 74টি হত্যাকাণ্ড হয়েছে, এটি 75তম। এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের শেষে শাহবাগ থানাতেই মামলা যায়। মামলা যাওয়ার পরে আমরা যেটা দেখেছি, শাহবাগ থানা কিছুদিন তদন্ত করে, কিছুদিন খতিয়ে দেখে, কিছুদিন চার্জশিট দেওয়ার জন্য সময় চায়, রিমান্ড চায়, এবং এরপরে ধীরে ধীরে এই মামলাগুলো ধামাচাপা পড়ে যায়। এইভাবে প্রত্যেকটা মামলার রেজাল্ট গেছে। আপনি যদি এই হত্যাকাণ্ডটার দিকে দেখেন, এই হত্যাকাণ্ডের পরে একদিন পর্যন্ত, পরের দিন সকাল পর্যন্ত ক্রাইম সিনটা অরক্ষিত ছিল। অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, সিসিটিভি ফুটেজ ছিল, সেগুলো আমাদের গিয়ে কালেক্ট করে দিতে হচ্ছে পুলিশদেরকে, পুলিশরা কালেক্ট করতে আসে নাই। শাহবাগ থানা আন্দোলন দমনের ব্যাপারে যতটা তৎপর, ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদেরকে মারধরের ব্যাপারে শাহবাগ থানা যতটা তৎপর, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে হত্যা হয়ে গেলে, খুন হয়ে গেলে শাহবাগ থানা সেরকম তৎপরতা দেখাতে পারে না। ঘটনাটা হচ্ছে যে আমরা ইতোমধ্যেই স্কেয়ার্ড ফিল করছি, ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। এখন এই নিরাপত্তার একমাত্র উপায় হতে পারে একটা দৃষ্টান্তমূলক বিচার, এবং এই বিচার এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা অনেকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছি, 5 দিন পেরিয়ে গেছে। দ্বিতীয় দিন গিয়ে আমরা তাদেরকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এসেছিলাম। তারা 3 জন আসামি ধরেছে, আসামিরা সন্দেহভাজন, এবং মেইন যে আসামি সে আরামসে পালিয়ে গেছে। এবং এই যে আসামিদেরকে ধরা হয়েছে তাদেরকে যদি আপনি দেখেন, তারা রাজার হালে আছে, তারা যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, ফিরছে, ঘুরছে, এবং তারা পুলিশদেরকে তারা ভাই ভাই করে ডাকছে। এবং পুলিশ 3 জন সন্দেহভাজন আসামি ধরার পরে, যেটা তাদের ডিউটির কর্তব্য, এই সন্দেহভাজন 3 জন আসামি ধরার পরে পুলিশদের মধ্যে 1 লাখ টাকা নাকি উপহার দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। তো এক তো তাদের এটা দায়িত্বের কাজ, দ্বিতীয়ত হচ্ছে তারা আসলে তাদের ব্যর্থতা উদযাপন করছে। তারা আসামি ধরতে পারে নাই, মেইন আসামি ধরতে না পারার ব্যর্থতা উদযাপন স্বরূপ তারা 1 লাখ টাকা পুরস্কার দিয়েছে। তো এইগুলো তো আমাদের কাছে মোকারি ছাড়া কিছুই না, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রহসন। এই বিচারের নামে প্রহসন বন্ধ করতে হবে এবং দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সম্পন্ন হচ্ছে, আমরা ক্যাম্পাসে শক্ত অবস্থানে রয়েছে এবং পুলিশের সকল রকমের তৎপরতাকে আমরা আমাদের জবাবদিহিতার আওতায় এবং পর্যবেক্ষণ আওতায় রাখছি।